কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি কাফিরদের জবাব দেয়া দেন, প্রশ্নের অ্যান্সার দেয়া দেন, যারা নিজেরা গুনাহ করে নিজেদের নফসের উপরে জুলুম করেছে, নিজের নফসকে অপরাধী সাব্যস্ত করেছে, হে নবী তাদেরকে আপনি জানায়া দেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন গুনাহ করার পরে আমি আল্লাহর রহম থেকে নৈরাশ না হয়ে যায়, আমি রবের দরবার থেকে তারা যেন সরে না যায়। কেননা যদি তারা গুনাহ করার পরে, তারা নিজেদের নফসের উপর গুনাহ করার পরে তারা যদি আমার দরবারে মোনাজাত তুলিয়া যদি তারা আমার কাছে তওবা করতে পারে রে, আমি রব্বে কারিম তাদের জীবনের কৃতকর্মের যত গুনাহ আছে সবগুলাকে আমি রব মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে মায়ার নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহ করার পরে রবের দরবারে দুটা হাত তুলিয়া যারা তওবা করে রে, তারা এমন হয়ে যায়। মায়ার নবী বলেন, সবে মাত্র মায়ের গর্ভ থেকে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলে যেমনভাবে ওই শিশুটা নিষ্পাপ থাকে, মাসুম থাকে, তার যেমন কোনো গুনাহ নাই, যারা গুনাহ করার পরে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরে গোটা জিন্দিগির ভিতরে গুনাহ ছাড়া কোনো আমল নাই, এমন ব্যক্তিও যদি রবের দরবারে তওবা করে রে, তারা যদি রবের দরবারে তওবা করে, রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তাদের এমন হালত হবে, এমন অবস্থা হবে, সবে মাত্র যেমন একটা শিশু জন্মগ্রহণ করলে যেমন গুনাহ থাকে না, যারা গুনাহ থেকে গুনাহর উপর লজ্জিত হয়ে যারা রবের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তিটা রবের দরবারে নিষ্পাপ মাসুমের মতো গুনাহমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে মায়ার নবী আরো বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা রবের দরবারে তওবা করবে, আত্তাইবু হাবিবুল্লাহ, তারা রবের কাছে বন্ধু হয়ে যায়, প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ মিশকাত শরীফের ভিতরে হাদিসের ভিতরে আসছে, বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহর বান্দা গোটা জিন্দিগি বর গুনাহ করেছে রে, 60-70 বছর জিন্দিগির ভিতরে গুনাহ ছাড়া আর কোনো নেক আমল পাওয়া যায় না। তার আমল নামার ভিতরে নামাজ নাই, রোজা নাই, যাকাতের আমল নামার ভিতরে যাকাত নাই, রমজানুল মুবারকের রোজার সওয়াব নাই, দান সাদকার হাদিয়ার সওয়াব নাই। ওই ব্যক্তি বনি ইসরাইলের মিশকাত শরীফের ভিতরে হাদিসে আসছে, তার ছেলেদেরকে ওসিয়ত করলো, বাবারা আমার যখন মৃত্যু হবে, যখন তোমরা আমাকে দাফন করবা, আমাকে দাফন না কইরা তোমরা আমাকে লাকড়ি আইনা আগুন ধরায়া সেটার ভিতরে আমাকে পুড়িয়ে ফেলবা, পুড়িয়ে ফেলার পরে আমার ছাইটুকুকে 2টা ভাগ করবা, 2টা ভাগ কইরা একটা ভাগ তোমরা পানির সাথে মিশাইয়া দিবা, যেন একটা আরেকটার সাথে সম্পর্ক না হয়, খুঁজিয়া যেন না পাওয়া যায়। আরেকটা ভাগ তোমরা বাতাসের সাথে উড়িয়ে দেবা, যেন ওই ছাইগুলা একত্রিত না হয়, আমার ওই পুরা দেহের অংশটুকু যেন একত্রিত না হয়। ছেলেদেরকে ওসিয়ত করলো। কিছুদিন পরে ওই বনি ইসরাইল গোত্রের মিশকাত শরীফে যার ঘটনা, সে ব্যক্তি মারা গেল, তার সন্তানরা তার বাবার ওসিয়ত মোতাবেক তার বাবাকে পুড়লো, পুরার পরে 2টা ভাগে তার বাবার ওই ছাইগুলাকে ওই
বস্তুগুলাকে তার বাবার দুইটা ভাগ করে পানিতে একটা ভাগকে মিশিয়ে দেওয়া হলো, আর একটা ভাগকে তারা বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হলো। ওই ব্যক্তি যখন এই কাজগুলো তার ছেলেদেরকে বলল, আর তার ছেলেরা এভাবেই কাজ করলো, তার বাবার কথা মোতাবেক দুইটা ভাগ করে পানির সাথে মিশিয়ে দিল, বাতাসের সাথে উড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আগুন, ওই যে আগুনের ভিতরে ওই ব্যক্তির লাশটাকে পুরাইলো, ছাই বানায়া দুইটা ভাগে পানির ভিতরে বাতাসে উড়াইয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে আদেশ করলো, ওই ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলার ছাইগুলাকে একত্রিত কইরা দাও, আর পানির নিচে সমুদ্রের তলদেশে যে তার অবশিষ্ট অংশগুলাকে যে বাসিয়ে দেওয়া হয়েছিল, মিশিয়ে দেওয়া হয়েছিল, সেই পানিকে রব্বে কারিম আদেশ করলেন। আদেশ করার সাথে সাথে তার সমস্ত পুরা ছাইটুকুকে একত্রিত করে ফেললেন। একত্রিত করার পরে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওই বস্তুগুলাকে, তার রূহটাকে প্রশ্ন করলেন। আল্লাহ রব্বুল বললেন, কেন কেন রে বান্দা, তুমি এই পদ্ধতি অবলম্বন করলা বলো রে? কেন কেন তুমি এমন করলা নিজের লাশের সাথে? কেন তোমার লাশকে পুরাইলা, পানির সাথে মিশাইয়া দিলা, বাতাসের সাথে উড়াইয়া দিলা? ওই বান্দা সাথে সাথে উত্তর দিতে লাগলো, রব্বে কারিম, জীবনে বহু গুনাহ করেছি, নামাজ পড়ি নাই কোনো দিন, রমজানের রোজা আসতো রোজাও রাখতাম না, হজের মৌসুমে হজও করতাম না, আমার কোনো বন্দেগী আমার জীবনের ভিতরে নাই। এই জন্য আমি আমার ছেলেদেরকে ওসিয়ত করেছিলাম, আমি কি নিয়া আমি আমার রবের দরবারে আমার মুখে দেখাবো। এই জন্য আমি ভয়ে আমি আমার ছেলেদেরকে এই পদ্ধতি অবলম্বন করবার জন্য বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিলের তাকওয়াটা, ভয়টাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির ভিতরে কোনো আমল নামার সওয়াব নাই, তার উপরও তার দিলের তাকওয়াটা থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলোকে রব্বে কারিম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করার পরে আমি রবের দরবারে তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, আমি তাদেরকে তাদের কৃতকর্মের সমস্ত গুনাহগুলোকে চিরতরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারীর ঘটনা হাদিসের ভিতরে পাওয়া যায়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন আশিক রাসূল ছিল রে। সালাবাতুল আনসারী তার বন্ধু যুদ্ধে যাইবে, যুদ্ধে যাওয়ার সময় তার বন্ধুকে তার বাড়িতে পাহারাদার হিসেবে রেখে গিয়েছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে বাড়িতে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে কিছুদিন পরে যুদ্ধে থেকে ফিরে আসলেন। তার আগে তার বন্ধু তার স্ত্রীর হাতটাকে দইরা ফেলছিল। তার বন্ধু তার স্ত্রীর হাতটাকে দইরা ফেলার কারণে তার বিবি বলল, কি করলেন রে, কি করলেন? আপনাকে অনেক নেককার ভেবেছিলাম, অনেক আমলদার আল্লাহর ওলি মনে করেছিলাম, আপনি কেন আপনার বন্ধুর বিবির ইজ্জতের উপরে আক্রমণ করলেন, হাত দ্বারা ছুঁয়া হাতির জিনা করলেন? আপনি তো নাফরমান। এই কথা যখন তার স্ত্রী বলল, তার বন্ধু
ওই ব্যক্তির সাথে সাথে তার বন্ধুর স্ত্রীর হাতটাকে ছেড়া দিয়া মদিনা থেকে চলে গিয়া এক পাহাড়ের উপরে উঠে গেল। ওঠার পরে সেই জায়গার ভিতরে রব্বে কারিমের কাছে তওবা করতে লাগলো। তার বন্ধু যুদ্ধের ময়দান থেকে আয়েশা বলে, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায় বলো রে বিবি। তার বিবি বলতে লাগলো, এই ইতিহাস করেছে তোমার বন্ধু, জানি না কোথায় গিয়েছে। তার বন্ধুকে খুঁজতে গিয়ে এক পর্যায়ে দেখে পাহাড়ের উপরে কান্নায় মগ্ন আল্লাহর দরবারে তওবা করতেছে। তার বন্ধুকে আনবার জন্য গেলেন, তার বন্ধু আসে না। এক পর্যায়ে তার বন্ধুর পিড়িতে তার সাথে আসলো। আবু বকরের ঘরে যাই, আবু বকর তাকে দেখে দরজার কপাট লাগিয়ে দেয়। উসমানের ঘরে যাই, উসমানও তাকে দেখে দরজার কপাট লাগিয়ে দেয়। এমন করতে করতে উমরের ঘরে যাই, উমরও দরজার কপাট লাগিয়ে দেয়। তারপরে সর্বশেষ তার বাড়িতে গেল। তার মেয়ে তার বাবার এই ইতিহাস জানার পরে তার বাবাকে তার মেয়ে তার বাড়িতে উঠতে দেয় না। এই দিক দিয়ে আল্লাহর বান্দা এমনভাবে তওবা করলেন, আল্লাহর কাছে তার তওবাটা এমনভাবে প্রিয় হয়ে গেল। প্রিয় হওয়ার কারণে রব্বে কারিম তার জীবনের গুনাহগুলোকে রব্বে কারিম মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, বান্দা গুনাহ করেছ, আমি রবকে স্মরণ করো, রবকে ডাকো। আমি রবকে যদি ডাকতে পারো রে, আমি বান্দা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে তোমার তওবায়ে নাসুহা তওবা খাঁটি তওবাকে কবুল করে আমি রব্বি কারীম তোমাকে আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এই জন্য যারা গুনাহ করেছে, গুনাহ করে যদি তারা মনে করে পাহাড় সমান গুনাহ করেছি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। নারে নারে বাবা, নারে নারে মা বোন, এই কথা মনে করবার কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আমার কাছে তওবা করবে, দুটা চোখের পানি ফালাইয়া তার কৃতকর্মের উপরে লজ্জিত হবে, অনুতপ্ত হবে, আমি রব্বে কারিম তার গুনাহগুলোকে চিরতরে মাফ করে আমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, রাসূলের পিছনে ফজরের সালাত আদায় করলো। ফজরের সালাত আদায় করার পরে বাড়িতে চলে গেল। রসুলের পিছনে নামাজ পড়ার পরে বাড়িতে চলে যাওয়ার পরে ওই উমরের কোনো কিছু ভালো লাগে না। সে ভাবলো রসুলের দরবারে আবার যাই, গিয়ে কিছু হাদিস শিখি, কিছু মাসলা মাসাইল শিখি, কিছু আমল শিখি। রসুলের দরবারে যতক্ষণ থাকবো ততক্ষণ তো আমি ধন্য হয়ে যাব, রব্বে কারিমের কাছে প্রিয় হয়ে যাব। এই কথা ভেবে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ দিয়ে আসতে লাগলেন। প্রতিমধ্যে একজন বান্দাকে দেখতে পেলেন, দাড়িওয়ালা জিব্বাওয়ালা, সে মাটিতে লুটে রবের দরবারে সাজদায় গিয়ে রব্বে কারিমের কাছে কান্না রোনাজারি করতে লাগলো। আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে প্রশ্ন করলো, হে পথিক তুমি কে, তোমার পরিচয় কি, বলো রে, তুমি কেন কান্না করো রে? ওই ব্যক্তি বলতে লাগলো, আগে আপনি বলেন আপনি কে? আমিরুল মুমিনিন বলতে লাগলো, আমি হলাম রাসূলের একজন প্রিয় সাহাবী, আমি হলাম আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম উমর। বলো রে, কেন তুমি এই রাস্তার ভিতরে সাজদায় গিয়া তুমি কান্না রোনাজারি করতেছ? বলো বলো। ওই ব্যক্তি বলতে লাগলো, আপনার কাছে বলে আমার কোনো ফায়দা নাই, আমার কোনো লাভ নাই, আপনার কাছে বললে কোনো সুরা হবে না, কোনো সমাধান হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, তাহলে তোমাকে এমন একজন ব্যক্তির দরবারে নিয়ে যাইব, যেই দরবারের ভিতরে যাইলে তোমার একটা সুরা হইতে পারে, আমার আশা আছে, আমার বিশ্বাস আছে। ওই পথিককে নিয়ে গেলেন, আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাইবেন। রসুলের দরবারে যাওয়ার আগে তাকে দাঁড় করিয়ে বললেন, আমি অনুমতি নিয়ে আসি ভিতরে দেখা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বিস্তারিত বলল, প্রতিমধ্যে আসতেছিলাম আপনার দরবারে, আর এই ব্যক্তি এমনভাবে কান্নার নাজারি করতে লাগলো, জানি না কি জন্য কান্না করে, এই জন্য আপনার দরবারে নিয়ে আসছি। আপনি যদি অনুমতি দেন ঘরের ভিতরে ঢুকাবো, আপনার সাথে মোলাকাত করিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। ওই ব্যক্তিকে ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। রাসূল বললেন, কেন তুমি কান্না করো রে? ওই ব্যক্তি বলল, আমি কান্না করি, আমি এমন গুনাহ করেছি, আমার রব, আপনার রব, গোটা পৃথিবীর রব আমাকে মাফ করবে না। রাসূল আরবি তার চেহারার দিকে তাকায়া দেখতে পেলেন ভয়, হতাশার ছাপ তার চেহারার ভিতরে ভাসতেছে রে। হতাশার ছাপ দেখে রাসূল তাকে প্রশ্ন করলেন, বাবা তুমি কি খেয়েছ? রাত্রে খেয়েছ কি সকালে কি খেয়েছ? ওই ব্যক্তি উত্তর দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার খানা ভালো লাগে না, আমার ঘুম ভালো লাগে না, আমার চলাফেরা ভালো লাগে না, আমি এমন গুনাহ করেছি। রাসূল আরবি তাকে কিছু নাস্তা করাইলেন। নাস্তা করানোর পরে আবার প্রশ্ন করলেন, হে পথিক তুমি বলো, তুমি কি জন্য কান্না করো, কি জন্য কান্না করো, কি এমন গুনাহ করেছ তুমি বলো রে। রাসূলের দরবারে যখন প্রশ্ন করা হলো ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি উত্তর দেয় না। রাসূল বলে, তোমার গুনাহ কি এমন? সাতম আসমান জমিনের চাইতেও কি তুমি এমন বড় গুনাহ করেছ যার কারণে তোমার মাফ নাই? ওই পথিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সাতম আসমানের চাইতেও আমি বড় গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি মনে হয় আপনার রব মাফ করবে না? রাসূল বলল, আরশে আজিমের চাইতেও কি তুমি বেশি গুনাহ করেছ? চাঁদ চন্দ্র সূর্যর চাইতেও কি তুমি বেশি গুনাহ করেছ রে? ও পথিক তুমি বলো রে। সে ব্যক্তি বলতে লাগলো, তার চাইতেও বেশি গুনাহ করেছি। এক পর্যায়ে মায়ার নবী রাসূল আরবি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রহমতের চাইতেও কি তুমি বেশি গুনাহ করেছ? আল্লাহর দয়ার চাইতেও কি তুমি বেশি গুনাহ করেছ রে পথিক? তুমি বলো রে, আমাকে বলো, তোমার কি সমাধান হয় আমি দেখতেছি। তুমি বলো, তোমার গুনাহটা কি রবের রহমতের চাইতে, দয়ার চাইতেও কি বেশি বড়? পথিক বলতে লাগলো, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ এমন গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহর রহমতের চাইতে, আল্লাহর দয়ার চাইতে বেশি বড় না, তারপরেও ভয় হয় আল্লাহ কি আমাকে মাফ করবেনি। রাসূল বললেন, তুমি বলো তোমার কি গুনাহ আছে তোমার জিন্দেগিতে, তুমি বলো। ওই পথিক বলল, আমি আমার জিন্দিগিটাকে খাটাইয়া দিছি, কাপন চুরি করতাম, যখনই একটা ব্যক্তি মৃত্যুবরণ করত কবরে তাকে শোয়াইতো তখন কাপন চুরি করতাম। কাপন চুরির ঘটনা ওই ব্যক্তি প্রতিদিন কাপন চুরি করত। আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল বললেন, তোমার এটা কোনো ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা গুনাহ করবা, গুনাহ করার পরে নৈরাশ হইও না। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হইও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বে কারিমের কাছে যদি চোখের দুফোঁটা পানি ফালায়া যদি মাফ চাইতে পারো রে মুমিন, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই পথিক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, শুধু কাপন চুরির গুনাহ না, মদিনার একজন সুন্দরী নারী দাফন হয়েছে, আমি সবাই যখন তাকে দাফন করে চলে গেল রে ইয়া রাসূলুল্লাহ, ওই নারীর কবরে আমি ঢুকে গেলাম। ঢুকার পরে কাপনের ভানগুলো আমি এক এক করে খুলতে লাগলাম। এক এক কানা করে 5টা ভান খোলার পরে ইয়া রাসূলুল্লাহ আমি কাফনটা নিয়ে আসতাম। আমি আসার পথে কে জানি আওয়াজ দিল, ওহে পথিক তুমি কেন চলে যাও? এই যে মদিনার সুন্দর রমণী
তার দিকে একবার তাকাও, তার দিকে তাকায়া তার দিলের ভিতরে একটা ধাক্কা লাগায় দিল রে। তার দিলের ভিতরে ধাক্কা লাগলো তার যৌবনে। রসুলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের দোকানে পড়িয়া আমি ওই মেয়ে তলাশের সাথে আমি জিনা করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের নফসের উপরে গুনাহ করে আমি যেই জুলুম করেছি, আমি যে আমার নফসকে কষ্ট দিয়েছি, ওই নারীর সাথে আমি গুনাহ করেছি, এমন গুনাহ কিছুক্ষণ পর যখন আমি চলে আসবো রে ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা একটা আওয়াজ দিয়া দিল, গায়েবী একটা আওয়াজ। নারী বলতে লাগলো, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, কোনো পরপুরুষ আমার চেহারা দেখে নাই, পর্দা করতাম। কোন যুবক রে তুমি, আমার সতীত্বের উপরে তুমি দাগ লাগাইয়া দিলা কলঙ্কের। হাসরের মাটি আমি তোমাকে বিচারের কাঠ গড়াই তোমাকে আমি দাঁড় করাবো। এই কথা বলল ইয়া রাসূলুল্লাহ। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, আমি এই গুনাহগুলা আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী বলেন বলেন আমার এই গুনাহটাকে রব্বে কারীম মাফ করবেননি? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন জানান দেয়, রাসূল আরবি বলেন, হে পথিক তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা বলেছে, হে ঈমানদারগণেরা তুবু ইলাল্লাহ, তোমরা নিজেদের উপরে জুলুম করার পর তোমরা যদি রবের দরবারে চোখের দোকানা পানি ফালাইয়া যদি মাপ চাইতে পারো, তুবু ইলাল্লাহ, আমার কাছে যদি মাপ চাইতে পারো, তাওবাতুন নাসুহা, প্রকৃত তওবাটা যদি হয়, আমি রব্বে কারীম প্রকৃত তওবা হওয়ার কারণে আমি তোমার জীবনের কৃতকর্মের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই প্রতিজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের যখন শোনায়া দিল, শোনায়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আদেশ পাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত কৃতকর্মের গুনাহগুলোকে রব্বে কারীম মাফ করে দিলেন। আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون أو كما عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র মাগরিবের সালাতের পর এই জান্নাতের বাগানের ভিতরে আসবার মতো বসবার মতো যে তৌফিক দিয়েছেন, এই জন্য সে রব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। গজারিয়াছালা মোহাম্মদ সিদ্দিক রহমানের বাড়িতে পঞ্চমতম বার্ষিক তাফসিরুল কুরআন ও মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই মাহফিল মহিতি একটা মাহফিল, জালিসুর রহমান বেহেশতের বাগান। এই বাগানের ভিতরে যারাই আসবে, যারাই বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তার একদল বিশেষ ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টনী দেওয়া থাকে। তারা যারাই মাহফিল আসবে, যারাই বসবে, তাদের নামগুলা লিস্ট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে লিস্ট নিয়ে যায় যে মাহফিলের ভিতরে অমুক বান্দারা আসছে, তারা বৈশা হুজুরদের চেহারার দিকে তাকায় তাকায় কুরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনেছে আমলের নিয়তে। অমুকের বাড়িতে হয়েছিল, অমুক স্থানে হয়েছিল, অমুক বান্দারা তারা ওয়াজ শুনেছিল আমলের নিয়তে। হে রব্বে কারীম, তারা জান্নাত চাই, জাহান্নাম থেকে তারা মুক্তি চায়।
তারা আপনার নবীকে দেখে নাই, তারা আপনাকে দেখে নাই। তারা তাদের জীবনের কৃতকর্মের গুনাহগুলোকে মাফ করবার জন্য তারা এই জালিসুর রহমান বাগানের ভিতরে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আপনার পয়গম্বর রাসূল আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বশার সাহাবীরা বশা। এই মুহূর্তে কিছু কাফের আইসা নবীজির দরবারে আইসা বসলো আর রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, বহু নাফরমানি করেছি, বহু জিনার গুনাহ করেছি, বহু গুনায় লিপ্ত জীবন কি কাটিয়ে দিলাম। মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি বলুন আমাদের কি ক্ষমা হবেনি? আপনার মালিক আমাদের কি ক্ষমা করবেননি? রাসূল আরবী কোনো জবাব দেয় না, কেননা আপনার আমার নবী অহেতুক কোনো কথা বলে না। কোরআনে আসছে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তো এমন নবী যে নবী কোনো মন গড়া মন থেকে কোনো অহেতুক কথা বলে না। আল্লাহ যা বলাই নবী তাই বলেন। কাফেররা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি, বহু নাফরমানি করেছি রবের, জিনার গুনাহ করেছি বহু। রাসূলুল্লাহ, মায়ার নবী আপনি বলুন আপনার রব কি আমাদেরকে ক্ষমা করবেননি? রাসূল কোনো উত্তর দেয় না, জবাব দেয় না। রাসূল তো মন গড়া কোনো কথা বলে না। রাসূলকে যা বলানো হয় রবের পক্ষ থেকে রাসূল তাই রবের হুকুমে বলেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল করা হলো, জিব্রাইলকে দিয়ে আয়াতে কারিমা নাজিল করিয়া রাসূলের দরবারে পাঠিয়ে দেওয়া হলো। জিব্রাইলের কাছে আয়াত দেওয়া হলো, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে রাসূলের দরবারে পাঠিয়ে দেওয়া হলো, রাসূলের কানে কানে শোনায়া দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি জানায়া দেন জগৎবাসীদেরকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা আমার ইবাদত করতো, আমার ইবাদত বন্দিগি করত, তার পাশাপাশি তারা গুনাহ করেছে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে জানিয়ে দেওয়া হলো,